1000 বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহ বলেন, নিশ্চয় কোরআনের বিধান মানে আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এ কথা কার? কোরআনের বিধান শুধু হুজুররা মানবে? হ্যাঁ, পৃথিবীতে মানুষ বলে যারা নিজেকে দাবি করছে, মানুষের ভিতরে যারা পড়ছে, সবার জন্য কোরআনের বিধান আইন মানা ফরজ করেছে কে? কিন্তু আজ আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে কোরআনের বিধান মানা তো দূরের কথা, আবু জাহেল আবু লাহাবের মতো চেষ্টা করছি কোরআন কি করে বিদায় করা যায়। আপনি আমি নিত্য নতুন ফাঁদ বসিয়ে ফেলছি। কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কারা নেতৃত্ব দেয়? আমরা এই লোকগুলিকে সামনে দাঁড় করিয়ে নিত্য নতুন তালিকা করছি, আর থানায় দিচ্ছি, আর ধরা হচ্ছে, আর জেলে নিয়ে পিটানো হচ্ছে। কোরআনের বিধান মানা আবারও বলেন ফরজ করে দিয়েছেন কে? আপনি আওয়ামী লীগ করেন, বিএমপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, তাল পার্টি করেন, নারিকেল পার্টি করেন, আপনি যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, 1000 বছর আগে আল্লাহ আইন পাশ করেছে, কোরআনের বিধান মানা ফরজ। আপনি যে দলেই করেন অসুবিধা নেই, কিন্তু আপনার প্রথম যে টার্গেট সেটা হচ্ছে কোরআনের বিধান মানতেই হবে। আপনি যদি কোরআনের বিধান না মানেন আপনার ঈমান থাকবে না। এই কোরআনে ব্যক্তি জীবনের কথা নেই, পরিবারের কথা নেই, সমাজের কথা নেই, রাষ্ট্রের কথা নেই, কোনো কথা কি বাদ আছে? এই জন্য যেভাবেই হোক জীবন যাকার থাক, আপনার কাজ হচ্ছে কোরআনের বিধান মানা। কারা এটা সমাজে রাষ্ট্রে কায়েম করতে পারে তাদেরকে সাপোর্ট করা। আজকে তো আপনি অনেক মানুষকে সাপোর্ট করছেন, যার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, দেখতে মনে হয় ডিপ জল। এই কথা না বলে বুঝি কি করে? যে লোকটা ইসলামের পক্ষে আসা তো দূরের কথা, কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে নেতৃত্ব হাত রাখা তো দূরের কথা, ও আরো চেষ্টা করছে কি করে এগুলি বন্ধ করা যায়। আপনি যাকে তাকে সমর্থন করতে পারেন না। আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে যে মানুষটা নেতৃত্ব দিচ্ছে, আপনার কাজ হচ্ছে তাকে সাপোর্ট করা। কোন ডিপজল মার্কা, আবু লাহাব মার্কা, আবু জাহেল মার্কা মানুষকে আপনি সমর্থন দিতে পারেন না, রায় দিতে পারেন না, ওকে আপনি মানতে পারেন না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যত বিষয় আল্লাহর সামনে দাঁড়িয়ে আক্ষেপ করবে, দুঃখ করবে, আফসোস করে বলবে, তার ভেতরে কোরআনে এটাও একটা আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর বানার প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াত। এটা আপনারা কি মাঠে আছেন? আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষেরা যত বিষয়ে আফসোস করবে, দুঃখ করবে, তার ভেতরে এটাও একটা বিষয়, মানুষ দুঃখ করবে, আফসোস করবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা যদি সিটার বাটপার 2 নাম্বার মানুষদের সাপোর্ট রায়, আমরা যদি তাদের সমর্থন না করতাম, অন্তত আজ আমাদের এই জায়গায় আসা লাগতো না। এ কথা কি বানালাম না কোরআনে আছে? বলেন, এই যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযা ফুলানান খলিলা, আয় আল্লাহ তাআলা, আমরা যদি ভালো ভালো মানুষকে বন্ধু বানাতাম, ওদেরকে যদি আমরা রায় দিতাম, সমর্থন দিতাম, যারা তোমার ইসলাম, তোমার বিধান কায়েমের পক্ষে কাজ করেছে, আয় আল্লাহ, এই মানুষদের যদি আমরা রায় দিতাম, সমর্থন দিতাম, অন্তত জাহান্নামে আমাদের আশা লাগতো না।
অতএব কারণে আপনি যার তার পিছনে ছুটতে পারেন না, যাকে তাকে আপনি রায় দিয়ে সমর্থন দিয়ে নেতাও বানাতে পারেন না। আপনার নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, যে মানুষটা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ওটা আপনার নেতা হতে পারে না, পারবে না। কারণ কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করে ফেলবে, প্রত্যেকটা নেতাকে আমার আল্লাহ তাআলা ডাকবে, শুধু একা একা না। এই নেতাকে যারা সাপোর্ট করে, রায় দিয়ে, সমর্থন দিয়ে, ভোট দিয়ে যুগের পর চেয়ারে বসিয়ে রেখেছে, আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত বলছি, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন প্রত্যেকটা নেতাকে ডাকা হবে, একা একা না, দল বল সহকারে। দল বল সবাই বলেন, কারণ নেতা ক্ষমতা দেখিয়েছে একা না দল বল নিয়ে। চেয়ারে নেতা একা বসে নাই, তাকে কেউ না কেউ ভোট দিয়ে, রায় দিয়ে, সমর্থন দিয়ে বসিয়েছে। এই জন্য কিয়ামতে আল্লাহ নেতাকে একা ডাকবে না। নেতার যত চামচা চেলা, নেতাকে যারা রায় দিয়ে, সমর্থন দিয়ে চেয়ারে বসিয়েছে, চেয়ার পর্যন্ত টিকিয়ে রেখেছে, ওদেরকেও আল্লাহ ছেড়ে দেবে না। এবার আল্লাহ তাআলা রায় দেবে, নেতাও জাহান্নামী, নেতাকে যারা সাপোর্ট দিয়ে এই জায়গায় বসিয়ে রেখেছে, ওরাও জাহান্নামী। এবার নেতার চামচা যারা, চামচা বোঝেন তো, নেতার সেলা এই দেশে কম না বেশি? নেতা যেমন তেমন, নেতার এক একটা চামচা তার চেয়ে বেশি। এবার নেতার চামচারা ডাক দেয়া বলবে রব্বুল আলামিন, নেতাও জাহান্নামী, আমরাও জাহান্নামী মেনে নিলাম, কিন্তু নেতাকে কম শাস্তি দিলে হবে না, আমাদের সে আজকে ডাবল শাস্তি দেবে। কোরআন বলছে রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা, বলেন আল্লাহু আকবার। নেতার চামচারা, নেতাকে যারা সাপোর্ট করে, নেতাকে যারা রায় দিয়ে, সমর্থন দিয়ে যুগের পর যুগে চেয়ারে বসিয়ে রেখেছে, নেতার চামচারা ডাক দেয়া বলবে রব্বুল আলামিন, আজকে যত শাস্তি দিবা আমাদের সে দিফাইন, নেতারে ডাবল দাও। আপনি কি আমার কথা বলছেন? এই আয়াত নিয়ে সব আলেমরা একমত। কেন নেতার চামচারা নেতাকে ডাবল শাস্তি দিতে বলবে? কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, কিয়ামতের ময়দানে নেতার চামচারা এই জন্যই বলবে, কারণ নেতার ইশারা ইঙ্গিতে নেতার চামচারা হাজারো নিরপরাধ মানুষকে ধরে ধরে জেলখানায় নিয়ে পিটিয়েছে, হাজারো কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। এই জন্য নেতার চামচারা বসে থাকবে না, ডাক দেয়া বলবে আল্লাহ যত আযাব দাও, যত শাস্তি দাও, আমাদের সে দিফাইন, নেতারে ডাবল দাও। কারণ এই নেতার ইশারা ইঙ্গিতে হাজার হাজার নিরপরাধ মানুষকে ধরেছি আর জেলে নিয়ে পিটিয়েছি। এরকম নেতা যদিও বাংলাদেশে নেই, ও ইন্ডিয়ায় আছে। হ্যাঁ, এই জন্য আপনি যাকে তাকে নেতা হিসাবে মানতে পারেন না। আপনার নেতা হবে ওই মানুষটা, যে মানুষটা ইসলাম কায়েমের পক্ষে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রমজান মাসে রোজা রাখলে হবে না, হজ উমরায় গেলে হবে না, সারাদিন মাথায় টুপি রাখলে হবে না, ওর উপরে পাগড়ি পট্টি পরলে হবে না, বড় দাড়ি বাড়ালে হবে না, বিশাল বড় জুব্বা পরলে হবে না।
সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির আজগারে থাকলে হবে না। আপনার মেইন টার্গেট হচ্ছে আগে নেতা ঠিক করা। কি করা? আরো জোরে বলেন। আপনার নেতা যদি হয় 2 নাম্বার 3 নাম্বার আবু জাহেল আবু লাহাব মার্কা, আপনার নামাজ রোজা হজ যাকাত দান সদকায় কোনো কাজে আসে না, আসবে না।